সরকারি ত্রাণের চাল নিয়ে পিকনিক করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করে ব্যাপক বিক্ষোভ তৃণমূলের। রান্না করা ভাতে গোবর ফেলে দিল তৃণমূল, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা খানাকুল 2 নম্বর বিডিও অফিস সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের তরফে বলা হয়েছে, খানাকুল 2 পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখলের পর থেকেই দুর্নীতি করছে বিজেপি। খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে চলছে দুর্নীতি। ফলত ঘটনার প্রতিবাদ জানিয়ে খানাকুল 2 ব্লকে ডেপুটেশন দেওয়ার জন্য এদিন আসার সময় তৃণমূল কর্মীদের চোখে পড়ে পিকনিক করতে সরকারি ত্রাণের চালের বস্তা ব্যবহার করা হচ্ছে। বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকেরা। বিজেপির নেতা কর্মীদের এই পিকনিক তারা বন্ধ করে দেওয়ার দাবি করেন। রান্না করা ভাতে গোবর ফেলে দেওয়া হয়, কিভাবে সরকারি চাল বিজেপির পিকনিকে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে সরব তৃণমূলের নেতারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে জায়গার মালিক দাবি তুলেছেন, খানাকুল বিধায়কের নাম করে তার অনুমতি না নিয়েই পিকনিক হচ্ছিল, যদিও ওই পিকনিক বিজেপির নয় বলে দাবি। ঘাসফুল শিবিরের বিরোধিতা করা বিজেপির। ঘটনা প্রসঙ্গে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, মোদী সরকার রেশনে 5 কেজি করে চাল দিচ্ছেন। সেই চাল নিয়ে যদি কেউ পিকনিক করে সেটা তাদের অবশ্যই করা উচিত নয়, কিন্তু সেটা দেখার দায়িত্ব বিজেপির নয়। খানাকুল 2 বিডিও মধুমিতা ঘোষ বলেন, অভিযোগ পেয়েছি, মুখ খোলা সরকারি চালের বস্তা উদ্ধার হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আমরা আজকে একটা ব্লকে এসেছিলাম ব্লক ডেপুটেশনের একটা ডেট নিতে, যেহেতু খানাকুল 2 নম্বর ব্লকে আমরা বিরোধী দল তৃণমূল কংগ্রেস, সেহেতু আমরা আজকে বিডিও ম্যাডামের কাছে এসেছিলাম যে আমরা একটা পঞ্চায়েত সমিতি বা ব্লক ডেপুটেশন আমরা দেবো। সেই জায়গায় দাঁড়িয়ে ব্লকের থেকে 200 মিটার দূরে, ব্লক থেকে 200 মিটার দূরে আমরা দেখতে পাচ্ছি, গত পরশুদিন আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্বকে খুন করেছে বিজেপি। গতকালকে তার পোড়ানো হয়েছে। সবে মাত্র সেই রেস কাটতে না কাটতেই বিজেপি খুন সন্ত্রাস করার পরেও আজকে আমরা দেখছি ব্লক ডেপুটেশনের ডেট নিতে এসে রিলিফে সরকারি চালকে নিয়ে মদ মাংস ফিস্ট করা হচ্ছে এখানে এই ব্লক মোড়ের সামনেটায়। এটা কি ধরনের সংস্কৃতি? খানাকুলে তৃণমূল কংগ্রেসকে খুন করবে, আবার সরকারি চাল সরকারি টাকায় তারা হচ্ছে ফিস্ট করবে। এটা বিডিও ম্যাডামকে বলছি, বিডিএমও সাহেবকে বলছি যে সরকারি চাল নিয়ে কি হবে বিজেপি এই খুন করার পরেও কিভাবে ফিস্ট করতে পারে, মদ মাংসের ফিস্ট করতে পারে? এটা কোন ধরনের সংস্কৃতি? আমরা চাইবো, সব হিসাব চাইবো, কোন চাল কোথায় গেছে, কাকে কাকে দেওয়া হয়েছে, কোন কোন পঞ্চায়েতে কত গেছে। নাহলে এই সরকারি চাল কি করে বাইরে বেরিয়ে আসে? এইগুলো তো মানুষের চাল, গরিব মানুষের চাল। এই চাল তো মানুষকে দেওয়ার জন্য। এগুলো কি বিজেপি মদ মাংস করে ফিস্ট করে খাওয়ার জন্য নাকি? কোন পঞ্চায়েতকে বরাদ্দ দিচ্ছে না, আর দিচ্ছে না। সেইগুলো আমরা আইনত আমরা স্টেপ নেবো। সরকারি চাল নিয়ে কিভাবে তারা ফিস্ট করে মদ মাংস করে খেতে পারে? জিজ্ঞাসা করতে বললো যে এমএলএ বলে দিয়েছে এখানে করতে। গতবারে যখন করে গেছে নোংরা পরিষ্কার করে দিয়ে যেতে বলছি, গোটা এরিয়াটা নোংরা করে গেছে। আমি যেগুলো কি করেছিস তোরা? আজকেও কি ফিস্টটা হচ্ছিল? আজকেও ফিস্টটা হচ্ছিল। কাদের ফিস্ট হচ্ছিল এটা? এই বিজেপির সব ছেলেরা করছিল। আপনার কাছ থেকে পারমিশন নেই? না, কোনো রকম পারমিশন জোর করে? হ্যাঁ, জোর করে। তো আপনি এ করেছিলেন, বারণ আমি করেছিলেন? বারণ করলো যে কি হচ্ছে তোদের, বলছে আমাদের ফিস্ট হচ্ছে। আমি কে বলেছে তোকে? বলছে এমএলএ। আমি জাস্ট তার উত্তর দিয়েছি যেটা এমএলএ সম্পত্তি নয়। তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে। তৃণমূলের আর কি আছে বলুন? কোনো ব্যক্তি ওখানে তারা বাড়ির যে রেশনে চাল পায় সেই চাল নিয়ে এসে ফিস্ট করছে, আর সেখানে তৃণমূল গিয়ে সেখানে ধরছে। আরে একটা কথা ভাবতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 5 কেজি করে এক একজনকে মাথা পিছু চাল দিচ্ছে রেশনে। এত চাল দিচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না। তো তারা বন্ধু বান্ধবরা ফিস্ট করছে, ওখানে ফিস্ট করে তারা ওখানে খাচ্ছে। তো আমি গিয়ে কি ব্লক থেকে গিয়ে বা আমি এমএলএ হিসাবে তাকে বারণ করতে যাব নাকি যে ভাই তুমি ফিস্ট খাও না? তৃণমূল এটা ভুলে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মাথা পিছু 5 কেজি করে, একটা পরিবারে যদি 10 জন মেম্বার থাকে তার পরিবারে 50 কেজি চালটা এসে পৌঁছায়। এক বস্তা চাল তাকে রেশন দোকান থেকে দিয়ে দেওয়া। কিন্তু যার জায়গাতে ফিস্ট হচ্ছিল তিনি পরিষ্কার দাবি দেখুন, এটা কার ফিস্টি, কিভাবে করছে না করছে, যাদের নিজেদের ফিস্টি কেউ যদি করে, কার জায়গাতে করছে, আপনি এমএলএ কে এসে প্রশ্ন করলে এমএলএ কি আপনাকে দিয়ে দেবে নাকি প্রশ্ন? এমএলএ এটা প্রশ্ন দিতে পারবে? ফিস্ট আপনাদের নয়, ফিস্ট সাধারণ পাবলিক করছে। ওখানে যেয়ে দেখুন, পাবলিক তো ফিস্ট করতেই পারে। আমি কি বারণ করতে যাব নাকি? তৃণমূলের নেতারাও চারিদিকে ফিস্ট করে, করতেই পারে। ফিস্ট করাটা সেটা তার নিজস্ব ব্যাপার। কোথায় কে ফিস্ট করবে না করবে এমএলএ কি ঠিক করে দেবে নাকি?
মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য। তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।